নমস্কার বন্ধুরা, ঝটপট বানিয়ে নিতে পারো বাচ্চাদের চিড়ের পায়েস। এটা কিন্তু 6 মাস বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো যায়। খুবই উপকারী একটি জিনিস, আর বাচ্চাদের পেটও ভরে খুব সহজে। তবে চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে বানালাম এই চিড়ের পায়েস। তো এর জন্য প্রথমে 500 ml মতন গরুর দুধ নিয়েছি, এটাকে একটু জাল দিয়ে নেব। তো এরকম হাতের সাহায্যে কিন্তু এরকম করে দুধ জাল দিতে হয়, তাহলে দুধটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়। তো এটা একটু জাল দিয়ে ঘন করে নেব। তো এই দুধটা গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এদিকে আমি চিড়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। একটু নরম হয়ে গেছে চিড়েগুলো, এখন একদম ঝরঝরে হয়ে গেছে, নরম হয়ে গেছে। যখন বড়রা কেউ খাবে তখন এইভাবে দিতে পারো, আর না হলে ছোটো বাচ্চারা খেলে এরকমভাবে একটু চটকিয়ে নরম করে নিতে পারো। তো সমস্ত চিড়েটা কিন্তু আমি একটু চটকিয়ে নিয়েছি, তার দুধের মধ্যে এভাবে দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে, আর একটু নাড়িয়ে নাড়িয়ে চিড়েটা একদম দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এরকম চেপে চেপে মিশিয়ে দিতে হবে দুধের সাথে, তাহলে এটা একদমই গলে যাবে। তো এরকমভাবে মিশিয়ে মিশিয়ে চিড়েটা কিন্তু একদম গলে গেছে। দেখো, একদম কিন্তু দুধের সাথে মিশে গেছে, দুধটাও কিন্তু ফুটছে। তো এরকমভাবে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব, আর ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে চিড়েটা, আর যেহেতু চিড়েটা ভিজানো, আর এটা বেশি টাইমও লাগবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটে সন্ধব লবণ। যেহেতু বাচ্চারা খাবে এটা, এই জন্য আমি এখানে সন্ধব লবণ দিলাম। তোমরা চাইলে কিন্তু এমনি নর্মাল লবণ দিতে পারো। আর দিয়ে দিলাম কিছু তাল মিশ্রি। তোমরা চাইলে এখানে গুড় বা চিনি, যেটা খুশি তোমরা ব্যবহার করতে পারো। যেহেতু বাচ্চাদের পক্ষে এটা শরীরের পক্ষে উপকারী, তো আমি এখানে তাল মিষ্টি ব্যবহার করলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তাল মিষ্টি কিন্তু অনেকটাই গলে গেছে, দুধের সাথে মিশে গেছে। এরপর দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ। তোমাদের বাচ্চারা যদি খুবই ছোট হয় তবে কিন্তু কাজু কিশমিশটা পেস্ট করে দেবে। আর আমার বাচ্চা একটু বড় হয়ে গেছে, কাজু কিশমিশ খেতে পারে, 2 বছর বয়স। তো আমি কাজু কিশমিশটা আস্তে আস্তে দিয়ে দিলাম। তো আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব, অনবরত নাড়িয়ে নাড়িয়ে। তো পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, এটা কিন্তু নামালে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের চিড়ের পায়েস। খুব চটজলদি কম সময়ে কিন্তু এই পায়েসটা রেডি হয়ে যায়। বাচ্চাদের সন্ধ্যাবেলা টিফিনে বা সকালের জলখাবারে এটা কিন্তু তোমরা দিতে পারো, ওদের অনেকটা পেটও ভরা থাকবে, আর খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।